আড্ডা কিন্তু বেশ ভালোই চলছে। বীরভূম থেকে সোজা চলে গেছিলাম গোয়া, গোয়া থেকে সোজা চলে গেলাম মণিপুর, মণিপুর থেকে আবার যাব, কোথাও না কোথাও তো যাবই। মণিপুর বলতেই বারবার যে বিষয়টা মাথার মধ্যে না বড্ড পোকার মতো গিজগিজ করছে। এত সুরেলা একটা জায়গায়, এত সুন্দর সঙ্গীতময় একটা জায়গায় কি করে যে গান, বুঝি না। আসলে লোভ, ভালো থাকার লোভ, প্রচুর টাকার লোভ মানুষকে যে কি করে দিতে পারে কেউ জানে না। যাই হোক, আমরা তো আর ওই বিষয় নিয়ে এই মুহূর্তে এর সঙ্গে ওর সঙ্গে এত ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা সেই আড্ডায় নয়। ওটা দেখতেও মানুষ ভালোবাসে, পয়সা দিয়ে ওই জিনিসটা দেখবার জন্য মানুষ রীতিমতো বসে থাকে। কে কত গুল মারবে, কে কত মিথ্যে কথা বলবে, সেটা দেখার জন্য মানুষের প্রচুর আবেগ, প্রচুর। তারপর চায়ের দোকানে গিয়ে সেই বিষয়টাকে নিয়েই একটা বড় সড়ো আন্দোলন, কিন্তু ওই চায়ের দোকানে স্তব্ধ। যাই হোক, ওটাও নিয়ে আমাদের বিষয় নয়। আমাদের বিষয়টা হচ্ছে আজকে আড্ডার 11তম দিনে আমি কি আড্ডা মারতে চলেছি। হ্যাঁ, এখনো এবার আমরা যে জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো, এই জিনিসটি ভারতবর্ষের খুব প্রাচীন একটি বিষয়। সেটা হচ্ছে ঘুমপাড়ানি গান, লোরি। এখন বর্তমানে আর লোরি বলতে ব্যাপারটা নেই। ঘুমপাড়ানি গান এখন আর বাচ্চাদেরকে গাইতে হয় না, মোবাইল হাতে নিয়েই তারা ঘুমিয়ে পড়ে। মোবাইল হাতে নিয়েই যদিও জন্মায়, ফলে মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে পড়ছে। অনেক সময় বাবা মার সঙ্গ না পেয়েও ঘুমিয়ে পড়ছে, অনেক সময় বাবা মা থাকলেও তাদের মাঝখানেই ঘুমিয়ে পড়ছে। ঘুমানোটা তাদের খুব একটা অসুবিধার জায়গা নয়, এবং তাতে বাবা মায়েরও আর ওই গান গাইতে হবে, নতুন কিছু ভাবতে হবে, এটা আর মনে হয় চলে না। সত্য কথা বলতে এই বৈজ্ঞানিক যুগে ওই ধরনের বিষয় আর চলে না। কিন্তু এখনো উত্তরাখণ্ড, সেখানে বাবা এবং মায়েরা বা সেখানকার লোকায়ত শিল্পীরা এখনো লোরি গায়। তা প্রথমে আপনাদেরকে আজকে উত্তরাখণ্ডের লোরি শোনাবো, মানে ঘুমপাড়ানি গান, এবং তারপরেই তাদেরই একটা নাচ এবং তার সঙ্গে তাদের যে গান, এই নাচটা হচ্ছে তাদের যে মানে এটাকে সিপাহী নাচ বলা হয়। সিপাহী নাচ অনেকটা ওই আমাদের এখানে লাঠি খেলার যে বিষয়টা থাকে, অনেকটা তাদের সেরকমই। সেই সিপাহী নাচ একসঙ্গেই এটা দেখাবো আপনাদেরকে, কারণ যেহেতু উত্তরাখণ্ডের পুরো বিষয়টা দেখাচ্ছি, তাই মধ্যখানে আমি আর ঢুকবো না। আপনারা প্রথমে শুনবেন লোরি অর্থাৎ ঘুমপাড়ানি গান, তারপরে সিপাহী ডান্সের সঙ্গে তাদের যে গান, তাদের যে বাজনা, সেই বাজনার একটা আলাদা অবশ্যই রসদ আপনাদেরকে দেব। সেই রসদটাও একটু শুনুন, শুনে আপনাদেরও ভালো লাগবে, আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এই বিষয়টা আমাদের কাছে তুলে ধরছেন, বারবার বলছিলাম যে দুজনের নাম না বললেই নয়, গণেশ প্রধান এবং শ্রদ্ধেয়া শুভা মুদগালজি, বিদুষী শুভা মুদগালজি, এনাদের সৌজন্যেই এদেরকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। তাই তাদের নাম না বললে ঠিক ভালো লাগছিল না। আসুন উত্তরাখণ্ড।
ये मखमल की वो खल्दी लगना हमें की हवा ये मेरी चिंता ये धन कया ओ माया रखा भोगी आए ये माया रखा ये भोगी है ओ माया रखा भोगी गणेशा देवा होली का गणेशा हारे हो गणेशा देवा सुफला है जाला हारे हो गणेशा देवा देवा हाथी का खत्याला हारे हो खत्याला देवा सुफला है जाला हारे हो खत्याला देवा मेरी झुमुका करे चांदी के नजारे 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 वेरी गुड।